Hello everyone, welcome back to another new video of Mr. Sillytricks। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে একটি অবজেক্টকে ডিসঅ্যাপিয়ার বা ভ্যানিশ করে আবার নতুন একটি অবজেক্টকে অ্যাপিয়ার করানো যায়। তো শুরু করা যাক। প্রথমে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিচ্ছি। এবার স্লাইডে ডিজাইন অপশনে যেয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, সলিড ফিল, কালার সিলেক্ট করে নিচ্ছি টু গ্রে কালার। ওকে, ডান। এবার হোম বাটনে ফিরে এসে এখানে একটি টেক্সট বক্স নিয়ে নিচ্ছি। এখানে 58 থেকে একটু 60 করে দিলাম। এখানে লিখছি OLD ওল্ড। ওকে, সাইজ করে দিচ্ছি। এবার আমি এটা ডুপ্লিকেট করে নিচ্ছি একটা। এবার এটাতে লিখে দিচ্ছি NEW নিউ। ওকে, এটা একটু বড় করে দিলাম, ডান। এবার এটাকে এই ওয়ার্ডের কাছে নিয়ে গেলাম, একটি রাউন্ডেড ট্রায়াঙ্গেল সিলেক্ট করছি। সাইজটা এমন ভাবে লম্বায় নিয়ে নিচ্ছি যেন এই লেটারগুলোকে কভার করতে পারে। এই পয়েন্টার টেনে এটাকে একটু কর্নার রাউন্ড করে দিচ্ছি। এখান থেকে খুব স্লিম করে দিলাম। ওকে, এবার এটা কাছে নিয়ে আসলাম। ডান। এবার আরেকটি ট্রায়াঙ্গেল নিয়ে নিচ্ছি, এমন শেপে নিয়ে নিলাম যেন এই ফুল ওয়ার্ড দুটোকে কভার করতে পারে। শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, আইড্রাপার থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটি নিয়ে নিচ্ছি। ওকে, নাও এবার এটাকে সেন্ড ব্যাক করে দিচ্ছি। শিফট চেপে এটাকে করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম। এবার এটাকে ব্রিং ফ্রন্ট করেছি যেন সবার সামনে থাকে। ওকে, এবার আসলাম অ্যানিমেশনের পালায়। প্রথমে এটাকে অ্যানিমেশন যে স্পিড দিব, ইফেক্ট অপশন থেকে এটা হরাইজন্টাল আউট। ওকে, এবার অ্যাড অ্যানিমেশনে যাব, মোশন পাথসে যে লাইন্স এটাকে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসবো যেন পুরোটা কভার করতে পারে। ওকে ওকে, সেকেন্ড অ্যানিমেশন হয়ে গেল এবং এটাকে দিয়ে দিচ্ছি আফটার প্রিভিয়াস। ওকে, এটা ডিউরেশন কমিয়ে দিলাম 1.5 সেকেন্ড। এবার প্রথমে এটাকে অ্যাড করছি, ডিসঅ্যাপিয়ার দিয়ে দিব আফটার প্রিভিয়াস, দেন এটাকে চেক করছি, জায়গায় নিয়ে গেলাম, এটাতে অ্যাপিয়ার্স উইথ প্রিভিয়াস, এটা সিলেক্ট করে অ্যাড অ্যানিমেশন করে দিচ্ছি লাইন্স। এবার এটাকে এই পয়েন্টটি ক্লিক করে আগের বার যেখানে শেষ হয়েছিল সেইখানে নিয়ে গেলাম এবং এটার এন্ডিং পয়েন্টটা আগে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে দিয়ে দিলাম। এটাকে আফটার প্রিভিয়াস দিচ্ছি, এটার সময় কমিয়ে 1.5 সেকেন্ড করে দিলাম, ডিলে টাইম 25.25 সেকেন্ড। ওকে, দেন अगेन এটাকে ক্লিক করলাম, অ্যাড অ্যানিমেশন। এবার আবার এটাকে সিলেক্ট করলাম, অ্যাড অ্যানিমেশন, এখান থেকে
স্প্লিট অপশন সিলেক্ট করলাম, ইফেক্ট অপশন হরাইজন্টাল ইন, এবং এটা আফটার প্রিভিয়াস, এবং এটা যেরকম ছিল 0.5 সেকেন্ড, এটাও রইল 0.5 সেকেন্ড। ওকে, ডান। এবার আমাদের পুরো অ্যানিমেশনটি ক্লিয়ার হয়ে গেল। এবার যদি আমরা এই অ্যানিমেশন স্লাইডটি চেক করতে যাই, তাহলে এই অপশন থেকে ক্লিক করলাম এবং আবার ক্লিক করলাম, আমাদের অ্যানিমেশনটি ঠিক এমন দেখাবে। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের ডিসঅ্যাপিয়ার অ্যাপিয়ার অ্যানিমেশন স্লাইডটি। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যদি আমাদের চ্যানেলে কন্টেন্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।